আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সভাপতি সম্পাদক সহ উপজেলা ছাত্র সমাজের ৫০ নেতাকর্মীর জামায়াতে যোগদান। আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাশোগি। মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনের নতুন নির্দেশনা। ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল, বললেন জিকে গৌস। সর্বশেষ জানাবো জামাত প্রার্থীর পক্ষে গণসংযোগে হামলা, আহত ৫। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সভাপতি সম্পাদক সহ উপজেলা ছাত্র সমাজের ৫০ নেতাকর্মীর জামাতে যোগদান। রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্র সমাজের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাত সহ প্রায় অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতিতে যোগদান করেছেন। রোববার ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় তারাগঞ্জ থানাপাড়ার জামাতের কার্যালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর ২ তারাগঞ্জ বদরগঞ্জ আসনের জামাতের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের এক অনুষ্ঠানের মাধ্যমে হাতে ফুল দিয়ে জামাতে ইসলামের রাজনীতিতে যোগদান করেন তারা। এ সময় আজহারুল ইসলাম যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, আদর্শিক ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষের সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মোবাইল ফোনে আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতির পদ থেকে পদত্যাগ করে জামাতে ইসলামের সততা, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে, তাই জামাতে যোগদান করেছি। দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির অঙ্গ সংগঠন তারাগঞ্জ উপজেলার জাতীয় ছাত্র সমাজের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাত সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ সময় জামাত ইসলামীতে যোগদান করেন। আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাশোগি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের লাখ লাখ নথি প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড। শুক্রবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে প্রকাশ করা নথিতে দেখা গেছে, তুরস্কের ইস্তাম্বুলে খাশোগি খুনের পরবর্তী দিনগুলোতে একাধিক বার্তা আদান প্রদান করেন অ্যাপস্টেইন। ২০১৮ সালের ২রা অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সব তথ্য উপাত্ত যাচাই করে এই সিদ্ধান্তে পৌঁছায় যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হত্যার অনুমোদন দিয়েছিলেন। হত্যাকাণ্ড ঘিরে পরে গভীর আন্তর্জাতিক সংকট তৈরি হয়, তবে বর্তমান ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের সখ্যতা থাকায় শেষ পর্যন্ত খুব একটা চাপে পড়তে হয়নি সালমানকে। প্রকাশিত নথিতে অ্যাপস্টেইন ও আনাস আল রাশিদ নামে পরিচয় প্রকাশ না হওয়া ব্যক্তির মধ্যে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথোপকথনের তথ্য আছে। খুনের দিন 10 পর অ্যাপস্টেইনকে পাঠানো এক বার্তায় আল রাশিদ হত্যাকাণ্ডটিকে খুবই কুৎসিত বলে বর্ণনা করেছেন। এর জবাবে অ্যাপস্টেইন লেখেন, আমার কাছে এটা আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। এমপিজেড সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ রশিদ যদি তাকে নিয়োগ করে থাকেন তাতে আমি অবাক হব না। জবাবে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন আল রাশিদ। অ্যাপস্টেইন যখন আরও বিস্তারিত জানতে চান তখন আল রাশিদ লেখেন, বলা কঠিন, খুব বুদ্ধিমত্তার সঙ্গে তথ্য ফাঁস করা হয়েছে এবং খুব দ্রুত। তিনি আরও যোগ করেন, এটা এখন একটি মিডিয়া যুদ্ধ। আমার মনে হয় সৌদির যদি আত্মপক্ষ সমর্থন শুরু না করে তাহলে তাকে ট্রাম্প হারাচ্ছে। আমার মতে সবচেয়ে ভালো প্রতিরক্ষা হলো সত্য, যদি তা কুৎসিত হয়। আরেকটি ইমেইলে অ্যাপস্টেইন লিখেছেন, দ্বিতীয় সূত্র তাকে জানিয়েছে যে অভিযানে অংশ নেয়া এক ব্যক্তি ফোনে একটি ভিডিও ধারণ করেছিলেন। এরপর সেই ফোন হ্যাক করে ফুটেজ সংগ্রহ করা হয়। মোবাইল ব্যাংকিংয়ে অর্থ লেনদেনের নতুন নির্দেশনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগ কার্যকর হলে বিকাশ, রকেট, নগদ সহ সব এমএফএস প্ল্যাটফর্মে লেনদেনের সীমা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী বিধিনিষেধ চলাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ 10,000 টাকা লেনদেন করতে পারবেন, তবে প্রতিবার লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে 1,000 টাকা। এছাড়া এই বিধিনিষেধ চলাকালীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে একে অপরকে অর্থ স্থানান্তরের সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হবে, তবে নিষেধাজ্ঞা শুধুমাত্র একজন গ্রাহক
থেকে অন্য গ্রাহকের কাছে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য মতে এই বিধিনিষেধ আগামী 8 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকতে পারে। রোববার 1 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেইন খান বলেন, নির্বাচনকালীন এমএফএস এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পরিচালনার বিষয়ে নির্বাচন কমিশনের ইসির দেয়া নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ হবে কেন্দ্রীয় ব্যাংক। তিনি জানান, তাদের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বিএফআইইউ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে একটি চিঠি পেয়েছে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনারের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পরপরই এই বিষয়ে দ্রুত একটি সার্কুলার জারি করা হবে। নিয়ন্ত্রণ সংস্থাটির কর্মকর্তাদের মতে সিটিআর এর কোনো অস্বাভাবিক লেনদেন ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংকে প্রথমে ব্যবস্থা নিতে হবে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান ও প্রস্তাবিত এমএফএস সীমা। বর্তমানে বিকাশ, রকেট ও নগদের গ্রাহকেরা দিনে সর্বোচ্চ 50,000 টাকা এবং মাসে 3 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। দৈনিক সর্বোচ্চ 50টি ও মাসে 100টি লেনদেনের সুযোগ রয়েছে। ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল বললেন জিকে গৌস। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ 3 সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী জিকে গৌস বলেছেন, ভোট না দিতে দিতে মানুষের অন্তরে ঘৃণা জন্মেছিল। মানুষের মনে ভোট সম্পূর্ণরূপে খারাপ ধারণা তৈরি করেছিল। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। এবারে নির্বাচনে আমরা যেন সবাই চোখ কান খোলা রাখি। ইনশাআল্লাহ পরবর্তী 5 বছর আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমরা নিরাপদে থাকবো ইনশাআল্লাহ। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান মুক্ত হয়েছিল কারো দয়ায় বা করুণায় নয়। রোববার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এই সময় আরও বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপি সভাপতি আজিজুর রহমান কাজল ও অ্যাডভোকেট কুতুবুদ্দিন জুয়েল। জিকে গৌস বলেন, পলাতক আওয়ামী লীগের দোসর যারা ছিল তারাই মেয়েদের দেখিয়ে দেখিয়ে ইজ্জত লুণ্ঠন করেছিল। আজ তারা বলছে বাংলাদেশ নামক স্বাধীন দেশে তাদের শখ জেগেছে, ভোট করে তারা ক্ষমতায় যাবে। তিনি বলেন, বিএনপি শুধু মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধে বীরত্বের কারণে রাষ্ট্র তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করেছে। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন। তার গড়া দল বিএনপি। জামাত প্রার্থীর পক্ষে গণসংযোগে হামলা, আহত 5। টাঙ্গাইলের গুঞ্চাপুর উপজেলায় জামাত প্রার্থীর পক্ষে গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে 5 জন আহত হয়েছেন। রোববার 1 ফেব্রুয়ারি সকালে উপজেলার ফলদা ইউনিয়নের দুবলিয়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে। আহত জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা হলেন মাসুদ, আশিকুর, খায়রুল, জিহাদ ও রিজন। এর মধ্যে গুরুতর আহতরা হলেন ফলদা ইউনিয়নের দুবলিয়া ওয়ার্ড জামাত সম্পাদক মাসুদ ও আতেরিল্লার শিবির সাথী সদস্য আশিকুর। আহত আশিকুর জানান, তারা জামাত মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ চালাচ্ছিলেন। এই সময় স্থানীয় বিএনপির 20-25 জন নেতাকর্মী তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথারি মারধর করে। এতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত 2 জনকে স্থানীয়রা উদ্ধার করে ভুঞ্চাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন, সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুঞ্চাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ মামুন বলেন, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলেন। হঠাৎ করে হামলা চালানো হয়, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। ভুঞ্চাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফরহাদুল ইসলাম শাবলা বলেন, বিষয়টি আমাদের জানা নেই। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভুঞ্চাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি জামায়াতের কর্মীরা ভোট চাইতে গিয়েছিলেন। স্থানীয়রা বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।